যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারোয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ থার্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন আছে, সাবজেক্ট হচ্ছে কি স্পোর্টস ম্যানেজমেন্ট। এই স্পোর্টস ম্যানেজমেন্ট সাবজেক্টটার তোমাদের আমি 2 নম্বর, 5 নম্বর ও 10 নম্বর সাজেশনগুলো দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি প্রথম তোমাদের 2 নম্বর সাজেশনগুলো দিচ্ছি, তোমার 2 নম্বর সাজেশনগুলো ভালো করে খাতাতে লিখে নাও। প্রথম 2 নম্বরে প্রথম প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনা সংজ্ঞা দাও। বা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় স্পোর্টস ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, বা এইটাও যদি ঘুরিয়ে দেয় ক্রীড়া নির্বাহ বলতে কি বোঝো, একই প্রশ্ন কিন্তু। সেকেন্ড প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার দুটি বৈশিষ্ট্য বা লেখো। নেক্সট প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। চ্যালেঞ্জ টুর্নামেন্ট বলতে চ্যালেঞ্জ টুর্নামেন্টের সংজ্ঞা দাও। একটি আদর্শ ট্র্যাকের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। নেতৃত্ব বলতে কি বোঝো, নেতৃত্বর ইংরেজি হচ্ছে লিডারশিপ। ঠিক আছে। নেক্সট হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব ও একনায়কতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বোঝো। জিমনেসিয়াম জিমনেসিয়াম শব্দটির প্রকৃত অর্থ কি। সিডিং, ম্যাথে আছে দেখবে, সিডিং হচ্ছে টুর্নামেন্টের সিডিং। সিডিং কি, দন্তস্বরাস্বয় ডরাস্ব অনুস্বার, সিডিং কি। নেক্সট প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার যে কোনো 4টি গুরুত্ব লেখো। নেক্সট, ক্রীড়া সংজ্ঞা দাও, যেটা হচ্ছে ক্রীড়ার সংজ্ঞা দাও বলতে স্পোর্টস। শারীরশিক্ষার সংজ্ঞা দাও। লিগ প্রতিযোগিতা কি, লিগ বা রাউন্ড রবিন টুর্নামেন্ট বলতে কি বোঝো। বা লিগ বললো, বা এইটাও দিয়ে দিল আলাদা করে যে রবিন রবিন রাউন্ড টুর্নামেন্ট, এইটা অথবা এইটা দিয়ে দিল বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে স্ট্যাগার দূরত্ব কি। আমরা যে স্ট্যাগার দিই, যে 200 মিটার বলো 400 মিটারের স্ট্যাগার দিই, ঠিক আছে, স্ট্যাগার ডিস্টেন্সটা কি, স্ট্যাগার দূরত্ব কাকে বলে। লিগ প্রতিযোগিতার দুটি সুবিধা ও অসুবিধা লেখো। একজন আদর্শ শারীরশিক্ষা নেতার 4টি গুণাবলী লেখো, বা 4টি কি কি গুণ থাকা দরকার। বা এছাড়াও দেখো, যদি বলে যে লিডারশিপের বা একজন ভালো নেতার, শারীরশিক্ষার ভালো একজন নেতার 4টি বৈশিষ্ট্য লেখো, একই বিষয়। ঠিক আছে, যে আমার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, আমার ওই বৈশিষ্ট্যগুলি কি আমার মধ্যে ছিল গুণ। ওকে। নেক্সট হচ্ছে যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের যে যে ইভেন্টগুলো আছে সেগুলো লিখো। ট্র্যাক ইভেন্ট মানে যেগুলো আমরা যে পথের মধ্যে আমরা দৌড়াই সেটাকে বলা হয় ট্র্যাক ইভেন্ট। যে পথ ছাড়া যেগুলোকে আমরা অনুষ্ঠিত হয় সেগুলোকে বলা হয় ফিল্ড ইভেন্ট। ঠিক আছে। নেক্সট হচ্ছে খেলাধুলায় সরঞ্জামের যত্ন ও পরিচর্যা বিবৃত করো, 2 নম্বরের। এগুলো সবই 2 নম্বরের। নেক্সট হচ্ছে খেলাধুলায় জিপিএস প্রযুক্তিকরণের দুটি ব্যবহার লেখো। জিপিএস দুটি ব্যবহার লেখো। ক্রিকেটের দেখবে এখন অনেক সময়, এখন দেখবে আইপিএল চলছে, আইপিএল এ দেখবে অনেক সময় ডিআরএস নেই। এই ডিআরএসটা কি, বা পরীক্ষায় এমনও দিতে পারে যে ডিআরএস কোন খেলার সাথে যুক্ত। ডিআরএস হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। এবারে প্রশ্নটা বলি দেখো, ক্রিকেটে ডিআরএস বলতে কি বোঝো। ঠিক আছে, যেটা হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম, ডিআরএস। পরের প্রশ্ন, খেলাধুলায় প্রশিক্ষণের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের দুটি উপকারিতা লেখো। মানে ভিআর, ভিআর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির দুটি অসুবিধা লেখো। ভিএআর, যেটা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ভিএআর মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এর এর কি কি কাজে ব্যবহৃত হয়, বা ভিএআর এর জিনিসটা কি। নেক্সট প্রশ্ন, হকাই হকাই প্রযুক্তি কি এবং এটি কোন কোন খেলায় ব্যবহৃত হয়। হক আই, ঠিক আছে, HAWK, হক হাইফেন হক আই, KYE, হকাই। নেক্সট হচ্ছে টাইমিং ইকুইপমেন্ট এর কাজ কি। শেষ প্রশ্ন, EIO স্পোর্টস এর সুবিধা ও দুটি অসুবিধা লেখো। দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো। AIO স্পোর্টস এর দুটি সুবিধা ও অসুবিধা লেখো। শেষ প্রশ্ন, এক্সারসাইজ এক্সারসাইজ কি। এই ছিল তোমাদের 2 নম্বরের সাজেশন।
এই 2 নম্বরগুলোর মধ্যে খুব ভালো করে করবে, তোমরা এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর আমি তোমাদের যে এবারে 10 নম্বর সাজেশনগুলো দেবো, 10 নম্বর সাজেশনগুলো তো খুব গুরুত্ব সহকারে করবে। এবারে তোমাদের 10 নম্বর সাজেশনগুলো দেওয়ার আগে আমি কিছু কথা বলছি, কথাগুলো কিন্তু খুব স্কিপ করে যেও না, এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো তোমাদের মানে এই স্পোর্টস ম্যানেজমেন্টে টুর্নামেন্টের একটা পার্ট আছে, যে পার্টের মধ্যে স্ট্যাগার ডিস্টেন্সের অঙ্কগুলো আছে, এছাড়া নকআউট টুর্নামেন্টের অনেকগুলো অঙ্ক আছে। ঠিক আছে, যে টুর্নামেন্টের 4টে ভাগ আছে, সেই 4টে ভাগের বিভিন্ন অঙ্কগুলো আছে। এখান থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা, যদি কেউ অঙ্ক করতে পারে 10 নম্বরে, খুব 10-এ 10ই পাবে। আর লিগ থেকে বেশিরভাগ সময় একটা 5 নম্বরের অঙ্ক দেয়। আর স্ট্যাগার ডিস্টেন্স থেকে আমি অঙ্কগুলো তোমাদের সামনে আমি দিয়ে দেব, তোমরা দেখতে পাবে। আর এছাড়াও যেহেতু তোমরা অনেকেই দ্বিধাগ্রস্ত যে আমরা কিভাবে এই ফিজিক্যাল এডুকেশনটা জীবনে আগাবো, আমরা জীবনে কিভাবে এই পথ থেকে অন্য পথে যাব, আমাদের জীবনে ইচ্ছা আছে একজন শারীরশিক্ষার টিচার হওয়ার, আমি তাদের ক্ষেত্রে বলি তোমরা এখন থেকে কিন্তু যদি জীবনে যদি উন্নতি করতে চাও, তাহলে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের দুটো বিষয় খুব ভালো করে শিখবে। এক হচ্ছে টুর্নামেন্ট, আর এক হচ্ছে ট্র্যাক এন্ড ফিল্ডের বিভিন্ন অঙ্কগুলো। এই দুটো বিষয় যদি শিখতে না পারো, তোমরা শারীর শিক্ষা কোনো দিনও তোমরা ঠিকঠাক ভাবে অ্যাচিভমেন্ট করতে পারবে না। ঠিক আছে, এছাড়াও আমি বলে রাখছি আমাদের যেহেতু কতুলপুর এবং কামারপুকুর, যদি কোনো এই আশেপাশে কোনো যদি স্টুডেন্ট হয়ে থাকো তোমরা, তোমরা আমার কতুলপুরে যোগাযোগ করতে পারো। কতুলপুরে আমার একটা ব্যাচ আছে এবং কামারপুকুরে আমার একটা টিউশনি ব্যাচ আছে। ঠিক আছে, আমি অল্প টাইম পড়াই, তোমরা এই দুটো জায়গায় যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর তোমাদের যে যে 10 নম্বর সাজেশনগুলো দিচ্ছি তোমরা লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার ধারণা ও গুরুত্ব আলোচনা করো। তা কি বললাম? ক্রীড়া ব্যবস্থাপনার ধারণা ও গুরুত্ব আলোচনা করো শারীর শিক্ষা এবং খেলাধুলার ক্ষেত্রে। বা প্রশ্নটা ঘুরিয়ে দিল যে শারীর শিক্ষা এবং খেলাধুলার ক্ষেত্রে ক্রীড়া ব্যবস্থাপনার ধারণা ও গুরুত্ব আলোচনা করো। কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বিষয়। তারপর নেক্সট প্রশ্ন কি, স্পোর্টস ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, এর নীতিগুলি বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, যে খেলার মাঠ এবং জিমনেসিয়ামের কিভাবে যত্ন ও পরিচর্যা করবে তা আলোচনা করো। ঠিক আছে, ধরো কেয়ার অ্যান্ড মেনটেনেন্স কি, কেয়ার অ্যান্ড মেনটেনেন্স অ্যান্ড স্পোর্টস ফিল্ড অ্যান্ড জিমনেসিয়াম। নেক্সট প্রশ্ন, কিভাবে একটি ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করবে তা বিস্তারিত আলোচনা করো। যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয়, অর্গানাইজেশন অ্যান্ড আইডিয়া অফ অ্যাথলেটিক্স। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন, ক্রীড়া ক্ষেত্রে বা শারীরশিক্ষা ক্ষেত্রে একজন ভালো নেতার গুরুত্বপূর্ণ গুণাবলীগুলি কি কি। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে একজন সফল ক্রীড়া নেতার কি কি যোগ্য থাকা প্রয়োজন, একই বিষয়। এগুলো ছিল তোমাদের 10 নম্বর সাজেশন। এবারে তোমাদের 5 নম্বর সাজেশনগুলো দিবার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমাদের সামনে রেখেছি। তোমরা যদি কেউ এখনো অনলাইনে আমার কাছে একটা সেমিস্টারে 500 টাকার বিনিময়ে পড়তে চাও, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও তোমরা বলছো যে না স্যার, আমরা 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 এভাবে আমরা অনলাইনে পড়তে চাই না। দেখো, একটা সময় আসবে কিন্তু অনলাইনে সব কিছু হবে। ঠিক আছে, তোমার সামনে কিন্তু সুযোগ নাই, তুমি কোনো কাজ করছো, এখন তো সবাই তো কিছু না কিছু কাজের মধ্যে যুক্ত, কিছু ইনকাম করতে হবে, এটা সবার মধ্যে একটা চিন্তা ভাবনা এসে গেছে। সেরকম বলি, তোমাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি, সেই গ্রুপটাই শুধুমাত্র তোমাদের সাজেশনগুলো আমি আপলোড করে রাখি। তোমরা এই গ্রুপে যুক্ত হবে, আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, আমি তোমাদের ওই গ্রুপে যুক্ত করে দেবো। এটা বর্ধমান ইউনিভার্সিটির একটা আমার চ্যানেলের পক্ষ থেকে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তোমরা আমার সাজেশনগুলো ফলো করো, তোমরা 99% অবশ্যই কমন পেয়ে যাবে। আর একবার তো পড়ে দেখো, যদি আমার এই সার্কেলে আরামবাগ বলো, কতুলপুর বলো, এই রামজীবনপুর কামারপুকুর সার্কেলে যদি কেউ হয়ে থাকো, আমার সঙ্গে কামারপুকুর কিংবা কতুলপুরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে আমি কতুলপুর এবং কামারপুকুরে একটা
একটা তোমাদের গাইড দিয়ে থাকি, ঠিক আছে? তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবে, তোমাদেরকে একটা গ্রুপে তোমাদের আমি লিঙ্ক গ্রুপ এত ক্রিয়েট করি, সেই গ্রুপে তোমরা জয়েন হবে। তাহলে কি হবে, আমি যখন সাজেশনগুলো দেবো তখন তোমরা সুবিধা হবে। এবার আসি 5 নম্বরের প্রশ্ন, যে আধুনিক সমাজে অনুশীলন বা ব্যায়ামের প্রয়োজনীয়তা আলোচনা করো। এমন ধরো যে বললাম অনুশীলন আর ব্যায়াম কথাটা কিন্তু একই, অনেক সময় ইংলিশের মানে কিন্তু আলাদা আলাদা হয় বাংলা মানেটা। তাহলে কি বললাম, আধুনিক সমাজে অনুশীলনের কথাটা দিয়ে কিন্তু বললো অনুশীলনের প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে এইটা কি অনুশীলন বা ব্যায়াম, বিষয়টা একই। নেক্সট প্রশ্ন, যে ক্রীড়া ও খেলাধুলায় অনুশীলন বা ব্যায়ামের গুরুত্ব লেখো। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন, যে ব্যবস্থাপনা বলতে কি বোঝো। ব্যবস্থাপনা হচ্ছে এক্সারসাইজ ম্যানেজমেন্ট, ঠিক আছে? ব্যবস্থা সরি, এটা একটু ভুল বললাম, প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি, দেখো। ক্রীড়া ও খেলাধুলায় অনুশীলন বা ব্যায়ামের গুরুত্ব লেখো। এর সাথে একটা 1 নম্বর প্রশ্ন থাকবে, ব্যায়াম ব্যবস্থাপনা বলতে কি বোঝো, মানে এক্সারসাইজ ম্যানেজমেন্ট। নেক্সট প্রশ্ন, ব্যায়াম ও ক্রীড়া সরঞ্জামের গুরুত্ব, যত্ন এবং রক্ষণাবেক্ষণ ব্যাখ্যা করো। তাহলে কি বললাম, ব্যায়াম ও ক্রীড়া সরঞ্জামের গুরুত্ব, মানে আমরা যে ব্যায়ামগুলো করছি বিভিন্ন ইকুইপমেন্টগুলো নিয়ে, এখানে ঘাবড়ে যাওয়ার কোনো কাজ নাই। এবং যেগুলো আমাদের ইকুইপমেন্ট নিয়ে আমাদের বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেগুলো কিভাবে কেয়ারিং করবে, কিভাবে মেনটেনেন্স করবে, এই বিষয়গুলো লিখতে হবে। তারপরে কি, ব্যাডমিন্টন ব্যাডমিন্টন, ফুটবল, কাবাডি, খোখো খেলার মাঠের লেআউট সংক্ষিপ্ত বিবরণ দাও। লেআউট বলতে জিনিসটা কি, লেআউট মানে হচ্ছে একটা বিষয় যে মাঠটার কতটা সীমানিমা, এই বিষয়গুলো আছে, ঠিক আছে? এর সাথে ভালো করে এই ছবিগুলো করবে তোমরা, ব্যাডমিন্টন, ফুটবল, কাবাডি, এই মাঠটা কিন্তু চিত্রটা কিন্তু ভালো করে করবে। আর চিত্র সবসময় উডেন দিয়ে আঁকার চেষ্টা করবে, কেউ পেন দিয়ে কিন্তু কেউ আঁকবে না। নেক্সট হচ্ছে ক্রীড়ার সংজ্ঞা দাও। স্পোর্টস সংজ্ঞা দাও। ক্রীড়া ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো। শেষ প্রশ্ন, খেলাধুলায় প্রযুক্তির ভূমিকা আলোচনা করো এবং এটি কিভাবে ক্রীড়া এবং ফিটনেস উন্নয়নে সাহায্য করে। এই ছিল তোমাদের 5 নম্বরের সাজেশন। এবারে তোমাদের আমি ম্যাথগুলো দিচ্ছি, ম্যাথগুলো তোমরা লক্ষ্য করো। তোমরা যদি কমেন্ট করো যে স্যার এই ম্যাথগুলো যে দিয়েছেন এই ম্যাথগুলো আমাদের করিয়ে দিন, আমি অবশ্যই তোমাদের সামনে ম্যাথগুলো করিয়ে দেবো, কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের একটা জিনিস বলছি, আমার কথাগুলো তোমাদের অনেকটা সময় হয়তো যার মনে হবে শুনতে তা শুনো, যার মনে হবে যে না শুনবো না, তারা তোমরা বেরিয়ে যেতে পারো। একটা জিনিস হচ্ছে, তোমরা সাজেশনটা ফলো করে যাও, যদি 99% যদি কমন না পাও, যারা ফার্স্ট সেমিস্টার তো আমার চ্যানেল ফলো করেছিলে 100% কমন পড়েছে, সেকেন্ড সেমিস্টার তোমরা 100% কমন পেয়েছো, থার্ড সেমিস্টারও বলছি তোমরা 98% কমন পাবে, ঠিক আছে? তোমরা যদি সাফল্য পেতে চাও এখনো তোমরা অনলাইনে যুক্ত হতে পারো, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের সামনে সাজেশনগুলো বিভিন্ন সময় সাজেশন সেখানে আপলোড হয়, তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি কেউ অনলাইনে পড়তে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, একটা সেমিস্টার 500 টাকা বিনিময়। থ্যাংক ইউ। এবারে দেখো ম্যাথগুলো দেখতে থাকো। প্রথম অঙ্ক, 7টি অংশগ্রহণকারী দল নিয়ে একক লীগ প্রতিযোগিতার চক্রাকার পদ্ধতিতে একটি হকি খেলার ক্রীড়াসূচি তৈরি করো। দ্বিতীয় অঙ্ক, নকআউট প্রতিযোগিতা বলতে কী বোঝো। 2 এর সাথে প্লাস 8 নম্বর, একক নকআউট পদ্ধতিতে 17টি খো খো দলের একটি ক্রীড়াসূচি তৈরি করো, যেখানে তারিখ, সময়, স্থান উল্লেখ করে। বুঝতে পারছো? ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের বিভিন্ন ইভেন্টগুলি শ্রেণীবিন্যাস করো। একটি আদর্শ 400 মিটার ট্র্যাকের বক্ষপথের ব্যাসার্ধ বা সিডিআর এবং একটি সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় করো, যেখানে দৌড়পথের ব্যাসার্ধ বা আরডিআর 36.80 মিটার। একটি আদর্শ 400 মিটার ট্র্যাকের দৌড়পথের ব্যাসার্ধ 36.80 মিটার হলে উক্ত ট্র্যাকের একটি সোজা পথ এবং একটি বাঁকা পথ বা বক্রপথ নির্ণয় করো। ওই প্রশ্নেরই
400 মিটার ট্র্যাকের তৃতীয় ও চতুর্থ লেনের পূর্ণ স্ট্যাগার দূরত্ব নির্ণয় করো। রাউন্ড, তারিখ, সময়, স্থান উল্লেখ করে 17টি দলের একটি একক নকআউট টুর্নামেন্টের ক্রীড়াসূচি প্রস্তুত করো। এর সাথে একটা 2 নম্বরের প্রশ্ন, সিডিং কী? 400 মিটার আদর্শ ট্র্যাকের একটি সোজাপথে দৈর্ঘ্য 84.39 মিটার হলে ওই ট্র্যাকের কাপ দূরত্বের ব্যাসার্ধ নির্ণয় করো। আদর্শ ট্র্যাকের 5 নম্বর লেনের স্ট্যাগার দূরত্ব নির্ণয় করো। 5টি অংশগ্রহণকারী দল নিয়ে লিগ প্রতিযোগিতার চক্রাকার পদ্ধতিতে একটি ভলিবল খেলার ক্রীড়াসূচি তৈরি করো, সেখানে স্থান, তারিখ ও সময় উল্লেখ করে। চক্রাকার পদ্ধতিতে 6টি দল নিয়ে একক লিগ প্রতিযোগিতার ক্রীড়াসূচি তৈরি করো। এই যে ম্যাথগুলো দিয়েছি, এখান থেকে যদি পরীক্ষা না পড়ে তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে তোমরা কমেন্ট করে যাবে যে স্যার আপনি যে অঙ্কগুলো দিয়েছেন সেখান থেকে কিন্তু অঙ্কগুলো পড়ে নেই। হয়তো মানগুলো কিন্তু আলাদা থাকতে পারে, কিন্তু বিষয়গুলো কিন্তু একই থাকবে। ভালো করে যেও। আমি তোমাদের এখনও বলছি, এখান থেকে 99% কমন পড়বে।